আমি বললাম যে পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো সব হারাম, এগুলো মদ। তো মৌলানা সাহেব বললেন, আব্দুর রাজ্জাক সাহেব এটা ঠিক বলেননি। তখন আমি তোমাকে বললাম যে আল্লাহর নবী বলেছেন লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি ইয়াশরাবুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই বাক্য বুখারী মুসলিমের হাদিস। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো এখন আমি যদি বলি হিরোইন খাচ্ছে, নাম দিলে অন্য, তো এই কথাটা মিথ্যা হবে। কেন? হিরোইন সবাই বলে মদ, ওটা মদই, ওটা এটা নয়। কেউ যদি বলে ইয়াবা, যে এইটা, তো এটা ঠিক হবে না। ইয়াবা মদ, এটা সবাই বলে। কেউ যদি বলে গাঁজা, তো এটা মদ, এটা সবাই বলে যেটা মদ। আপনাকে বলতে হবে যেটা মদ নয়, আসলেই মানুষে খাচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছেন সেটা মদ। তখন আমি বলেছি পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। এবার তুমি বের করো যে সেটা কোনটা। আমি তো এটাই বের করেছি। নাহলে হাদিস বুঝতে ভুল হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি ইয়াশরাবুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এমন কোনো হাদিস গ্রন্থ নেই এদেশে যাতে মদের আলোচনা নেই। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদ সাহেবা, সহিহ হিব্বান, সহিহ আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ আহমদ, মুসনাদ আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসে মদের কথা আছে। হুজুর মদের কথা আলোচনা করলে কি যে বলে জনগণ বুঝতে পারে না। হুজুরের উচিত মদের উপরে অন্তত 30টা হাদিস মুখস্থ করে একটানা জাতির সামনে পেশ করা, 4-5টা আয়াত মুখস্থ করে জাতির সামনে পেশ করা। তাহলে জাতি বুঝবে যে মদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। হুজুর বিরাট টুপি মাথায় দিয়ে আছেন, গাড়ি থেকে নামলেন, সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। ও আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জি। তারপর কথা হলো যে আপনি বক্তব্য জুমার খুতবায় কি বলেন? তো বলছেন যে আমি শিরকের কথা বলি, বিদাতের কথা বলি। তো মসজিদের মুসল্লি খেপে উঠে না, যে না খেপবে কেন, আমাকে তো খুব ভালোবাসে। তো আপনি শিরকের কথা কিভাবে বলেন? আল্লাহ যেভাবে বলেছেন। তো আল্লাহ বলেছেন শিরক করলে ইবাদত কবুল হয় না, শিরককারী জাহান্নামে যাবে, বিচারের মাঠে সব পাপ ক্ষমা করা হবে শিরক ছাড়া। এখন আপনি কি বুঝলেন যে এদেশের মাটিতে কোনটা শিরক আছে? তাহলে শিরকের একটা সিরিয়াল দিতে হবে, তাছাড়া কি মুসল্লি বুঝতে পারবে যে কোনটা শিরক? আল্লাহ বলেছেন যে শিরক করলে নেকি নষ্ট হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। বিচার মাঠে শিরককারী জান্নাতে যাবে না, সবাই যাবে। তো একটা আমি বুঝতে পারলাম না শিরক কাকে বলে। তখন আমি তাকে বললাম যে একটা নোট দিয়ে দিবেন, এইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক। তখন বলছে চাকরি থাকবে না যে। তাহলে শিরক জাতিকে জানতে দিচ্ছে না বা নিজেই জানে না। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, নাম শোনেননি কোনো দিন? আমাকেই যদি কিনতে বলেন তাহলে আমার খুব কষ্ট হবে। ওতে মাঝে মধ্যে তালিকা দেওয়া আছে শিরকের, দেখবেন সিরিয়াল দেওয়া আছে যে এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, লম্বা তালিকা আছে। বক্তব্য যারা বিরোধিতা করে, যারা মামলা চালু করতে পারে, তারা সব নামিয়ে দেখে। তোমরা একটু দেখো না কেন যুবক, তোমরাও দেখবে নামিয়ে, যে আমি একটু পড়ে দেখি। মোবাইলে একটু তো আছেই, নেটে তো আছেই, বক্তব্যের সিরিয়াল দেওয়া আছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। কলমে যেমন বলা আছে, মুখেও তেমন বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কতগুলি এমন সময় চলে আসবে যেই সময়ে ইসাদ্দাকুল কাদেব ওয়া ইউকাযযাবু সাদেকো, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইউখাইয়ানুল আমিনো ইউতামানুল মুখাইয়ানো, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। তার পরের বাক্যে বলছেন
ওয়ায়ান্তিকুর রুআইবেজ, সমাজে কথা বলবে রুআইবেজ। এই ভাষা সাহাবীগণ বুঝতে পারলেন না, এতক্ষণ বুঝতে পেরেছিলেন। সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। তোমাদের মতো যুবকেরা বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি কি জানো তার চরিত্রের খবর? তো তুমি যেভাবে বললে, আল্লাহর নবী বলেছেন সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। তুমি যে যেটা বললে সেটা কি? তোমাকে কান ধরে ফিরতে বলেছি এখান থেকে। তুমি কোনোদিন এই পথে আসবা না। তোমাকে পরামর্শ দিয়েছি তিনটে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, হালাল রুজি উপার্জন করবে, ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবে না। ব্যবসা কি দিয়ে শুরু করতে হবে? চকলেট দিয়ে। ঋণ নেওয়া লাগবে না। 1 বছর চকলেট, তারপরে 1 বছর কলা, তারপরে কাপড়, তারপরে মেশিন, তারপরে ফ্যাক্টরি। ধনী হতে অন্তত 25 থেকে 30 বছর সময় লাগবে। একদিনই কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলেন, আর বেটির জন্য আইসক্রিম কিনলেন 950 টাকা দিয়ে। এটা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তার সাথে তোমার কথা মিল খায়। তুমি কেন বললে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তোমাকে আমি পরামর্শ দিয়েছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করবা, হালাল রুজি উপার্জন করবা, আর কোরআন মাজিদ পড়বা 24 ঘন্টায় অন্তত 1 লাইন। কিছুই যদি না পারেন শেষ পর্যন্ত কি সূরা ইখলাস। ভুলে যাও কেন তোমরা? সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই পরামর্শটা কেন? বিচারের মাঠে কোরআন আপনার পাল্টা মুখামুখি দাঁড়াবে। কোরআন কথা বলবে বিচারের মাঠে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। কোরআন যে সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে রেখে দিলেন সম্মান করে, সেদিন কি আপনি মনে করছেন যে কোরআন পক্ষে কথা বলবে? জি না, বিপক্ষে হবে। কোরআন যদি বিপক্ষে যায় তাহলে বিচারের মাঠে টিকতে পারবেন না। অন্তত বিচারের মাঠে কোরআনের মোকাবেলা থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত কি পড়তে বলেছি? সূরা ইখলাস। বেশি পড়েন, 1 পারা পড়েন রোজ, হাফ পারা পড়েন। 7 দিনে শেষ করেন একবার, 3 দিনে শেষ করেন একবার। কোরআন মাজিদ ঊর্ধ্বে কয় দিনে শেষ করতে পারা যায়? 3 দিনে, তার চেয়ে কমে নয়, নিষেধ করা আছে। 3, 7, 15 মাস। আমি কমাতে কমাতে 24 ঘন্টায় কোথায় নিয়ে এসেছি? সূরা ইখলাস। এইটা আমার শেষ পরামর্শ, আমি এটা বলিনি, এটা আমার আদেশ নয়, এটা আমার পরামর্শ। খালি নিজেকে বাঁচানোর জন্য, বিচারের মাঠে যেন আপনিও বলতে পারেন যে আমি একটু কোরআন মাজিদ পড়েছি। আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে। বিচারের মাঠে যেন আপনি বলতে পারেন আল্লাহর সামনে যে আমিও কোরআন মাজিদ পড়েছি, এটা যেন আপনার প্রমাণ হয়। তাই আপনার আমি শেষ সময় নিয়ে চলে গেছি 24 ঘন্টা অন্তত সূরা ইখলাস 3 বার পড়িয়েন। তাহলে কোরআন মাজিদ পড়া প্রমাণ হলো। আমার এই 3টে পরামর্শ থাকলো জীবনের জন্য। জান্নাত হবে, এইসব পথে আসা লাগবে না। একটা সিগারেটের জন্য সারাদিন তুমি বলে বেড়াবা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমাকে এই পয়সা ইনকাম করতে হবে, কে বলল? এটাই হচ্ছে প্রতারণার যুগ। সবাই প্রতারক। হেডমাস্টার প্রতারক, হেড মৌলানা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, জেল সুপার প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক। যে যেখানে দায়িত্ব পালন করছে সে সেখানে প্রতারক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনুবাদক। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সত্যবাদী মিথ্যাবাদী হবে, মিথ্যাবাদী সত্যবাদী হবে। ওই সময়তে রোয়াইবেজ কথা বলবে। সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, রোয়াইবেজ তো বুঝতে পারলাম না, এইটা আরবি শব্দ কি এটা? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইয়ান্তিকুর রাজুলু তাফিউ লিল আমরিল আম্মা,
জনগণের নেতৃত্ব দিবে একেবারে অশিক্ষিত মূর্খ নিম্ন শ্রেণীর মানুষ। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট জেলার ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে যখন জাতির দায়িত্ব পালন করবে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ এসব জেলার ভাষায় যখন ছোট লোকের বাচ্চা ছোট লোক সমাজের দায়িত্ব পালন করবে, আমি ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ এইসব জেলার এই ভাষা আমার জানা নেই। গ্রাম অঞ্চলে একেবারে নিম্ন ভাষা যার জন্য ব্যবহার হয়, সেই লোকটা সমাজের দায়িত্ব পালন করবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন পুরো সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। আমি একজন অনুবাদক, এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। নাম শুনেছেন কোনোদিন? মরণ একদিন আসবে, ওই বইয়ে এই হাদিসগুলি দেওয়া আছে।